তো এই সব অবস্থা আসলে ওই যে বলতেছে এলাকার চাঁদাবাজির কারণে নাকি এগুলো অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি আমাদের কুটুম্বপুর ১ নং ওয়ার্ডের মেইন যেই জনপদ, আমাদের কুটুম্বপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের দক্ষিণ এলাকার প্রায় বলা চলে ১৫ থেকে ২০টা গ্রামের মানুষ যারা যাতায়াত করেন সেই সংযোগস্থল। তো আমাদের এই ব্রিজটা ভাঙার কারণে কিন্তু বা রাস্তা সংস্কার করার কারণে আসলে মূলত এখন যাতায়াত ব্যবস্থাটা আমাদের খুবই বিঘ্নিত হচ্ছে, যার কারণে আসলে আমাদের গাড়ি চলাচল করতে খুবই একটা সমস্যার মধ্যে আমরা যেতে হচ্ছে আর কি। তো আপনারা অবশ্যই স্ক্রিনে যদি তাকান তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা আরও ভালো করে দেখতে পারবেন যে আসলে কী পরিমাণ সেখানে দুর্যোগ আছে। তো আপনারা এই যে দেখুন আমার পিছনে যে অবস্থা, এটা আসলে কল্পনাই করা যায় না যে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে আর কি। তো বন্ধুরা, আমি এখানে আসার পরে যে জিনিসটা আমি জানতে পারলাম বা সবার কাছ থেকে এই তথ্যটা আমি শুনতে পেলাম যে আসলে এখানে মূলত কাজ আমাদের শুরু হয়েছিল মোটামুটি রমজানের আগেই। তো মাঝখান দিয়ে আসলে আমাদের একটু ঝামেলা চলছিল এখানে। আমাদের স্থানীয় কিছু লোকজন নাকি এটার যে ঠিকাদার ছিল বা যিনি ছিলেন তার কাছে নাকি চাঁদা চাওয়া হয়েছে, যার কারণে আসলে তারা কাজটা বন্ধ করতে বাধ্য হয়েছে আর কি। তো আজকেও আমি আমাদের কুটুম্বপুরের বাস স্টেশনে যারা বিশেষ করে আপনার অটো এবং কি সিএনজি ড্রাইভার যারা থাকে তাদের সাথেও আমি যোগাযোগ করেছিলাম বা আলোচনা করছিলাম বা এই বিষয়টা জানার জন্য চেষ্টা করছিলাম যে আসলে আমাদের এই কাজটা কেন বন্ধ বা আপনারা কোনো কিছু জানেন কিনা। তো তখন তারা আমাকে যে জিনিসটা বললো যে আসলে মূলত এখানকার আমাদের কিছু স্থানীয় লোকজনের কারণে নাকি কাজটা বন্ধ হয়েছিল এবং কি তাদেরও কিছু মানে কর্তা ব্যক্তি যারা তাদের কিছু পার্সোনালি কাজ থাকার দরুন বা তাদের কিছু সমস্যা থাকার কারণে মূলত এই কাজটা অফ আর কি। তো এখানে আরেকটু আশান্বিত বিষয় যে এখানে আরেকটু আমি জানতে পারলাম যে খুব শীঘ্রই আসলে কাজটা শুরু হতে যাচ্ছে। ইনশাল্লাহ হয়তো আমাদের যে ভোগান্তিটা আছে ভোগান্তিটা আর থাকতেছে না বা থাকবে না। আমরাও চাই আসলে আমাদের এই যে জনপদটা কিন্তু অনেক বড় একটা জনপদ, আসলে এখান দিয়ে কিন্তু প্রায় ১৫ থেকে ২০টা গ্রামের মানুষ এখানে চলাফেরা করে এবং এটা মানে রাজধানীও বলা চলে আমাদের জন্য আর কি। তো আমরা চাইবো আসলে এই কাজটা যেন দ্রুত আপনারা শুরু হয় এবং কি কর্তা ব্যক্তি যারা আছেন তারা যেন একটু সুনজর দেন, কারণ সামনেই কিন্তু আসলে আমাদের বলা হচ্ছে বর্ষার সিজন চলে আসতেছে, যার কারণে আসলে আমাদের এখান দিয়ে যে ডাইভারশনের যে রোডটা আছে এই রোডটা কিন্তু আসলে আমাদের জন্য বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওইখান থেকে শুরু করে ডাইভারশন যে রোডটা আছে আপনারা দেখেন, এই রোডটা কিন্তু একদম ঝামেলার মতো হয়ে যাবে। এই দেখেন এই যে একদম ওই পার পর্যন্ত যে উঠতেছে এই রোডটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা। তো আমরা চাই আসলে আমাদের এই কাজটা দ্রুত হয়ে যাক, তাহলে দেখবেন যে আসলে আমাদের যে তো এই সব অবস্থা আসলে ওই যে বলতেছে দেখেন এলাকার চাঁদাবাজির কারণে নাকি এগুলো অবস্থা। ঠিক আছে, আসলে বলার কোনো কিছু নেই, কাকে কি বলবো। আমরা চাই কর্তা ব্যক্তিরা যারা আছে এই বিষয়টাতে একটু সুনজর দিবেন এবং কি কাজটা যেন খুব দ্রুত হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন বলে আমি মনে করছি। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।